ওয়েলকাম ভিউয়ার্স। আমরা আজকে অক্সিলারি ভার্ব সম্পর্কে জানবো। অক্সিলারি ভার্বকে অন্যভাবে বলতে গেলে হেল্পিং ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্ব এর অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। যে সকল ভার্ব বাক্যে বসে মেইন ভার্বের রূপ ও গঠনের পরিবর্তন ঘটায় তাদেরকে অক্সিলারি ভার্ব বলা হয়। আর নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না। আসলে অক্সিলারি ভার্ব যখন মেইন ভার্বকে সাহায্য করবে তখন অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকবে না। বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব যখন হয় তখন শুধুমাত্র মেইন ভার্বকে সাহায্য করতে পারে এবং মেইন ভার্বের রূপ এবং গঠন এর সাথে অর্থের পরিবর্তন ঘটিয়ে ফেলে। এটাই হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। অক্সিলারি ভার্ব প্রথমত দু প্রকার, যথা এক নম্বর হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর দুই নম্বর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে। সো ফার্স্ট ওয়ান, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব and then to have verb. তাহলে to do verb, to be verb আর to have verb, এই যে তিনটা প্রকার, এই তিনটা প্রকারগুলো আসলে to do verb এর মধ্যে কোন কোন auxiliary verb আছে, to be verb এর মধ্যে কোন কোন auxiliary verb আছে, এরপর to have verb এর মধ্যে কোন কোন auxiliary verb আছে, এগুলো আমরা জানবো। সো ফার্স্ট ওয়ান, যদি আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব, আচ্ছা প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে টু ডু ভার্ব, টু ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড, এবং টু বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং হচ্ছে বিন। আর টু হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই যে তিনটা ভার্বের যে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এই যে ভার্ব গুলো রয়েছে অক্সিলারি ভার্ব গুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো, এগুলো বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, আর যদি মেইন ভার্ব না থাকে তাহলে এরা এই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। ওকে, আচ্ছা, এখন যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে এগুলোর পরে মেইন ভার্বের কোন ফর্মটা বসবে সেটা একটু এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এগুলো আসলে ম্যাক্সিমাম বইয়ের মধ্যে এভাবে দেওয়া থাকে না। আপনারা একটু ভালো করে কষ্ট করে খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন, তাতে আপনাদের সুবিধা হবে বেশি। তো এটা ডু ভার্বের পরে কখনোই কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। আচ্ছা, প্রেজেন্ট ফর্মে তাও আবার বেস ফর্ম বসতে হবে। ওকে, তাহলে ডু ভার্বের পরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসতে পারে। মূল ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ার্ড, কিছু কিছু ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং হচ্ছে বেস ফর্ম দুটো একই, আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম আলাদা হয়ে থাকে, একটু ব্যতিক্রম হয়ে থাকে। যেমন ডু আর ডাজ, এই দুটো প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি আমরা বেস ফর্ম হিসেবে ধরে থাকি তাহলে ডুটা হলো বেস ফর্ম। ওকে, যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে। এরপরে টু বি ভার্ব, টু বি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে হয় আইএনজি যুক্ত হবে, নতুবা ভার্বের তিন নম্বর ফর্ম তথা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, আর যদি ভার্বের তিন নম্বর ফর্ম বসে তাহলে সেটাকে প্যাসিভ ভয়েস হিসেবে ধরা হবে। ওকে গাইস, এরপরে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের তিন নম্বর ফর্ম তথা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এছাড়া কখনোই প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বসানো যাবে না। যদি প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বসানো হয় তাহলে অবশ্যই বাক্যটা ভুল হয়ে যাবে। তো এই জন্য আমাদের খেয়াল করতে হবে কোনটা কার সাথে বসতেছে, এই জিনিসটা আমাদের ইন্ডিকেট করতে হবে, কারণ এগুলো রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নেওয়া হবে। আচ্ছা, এরপরে আসো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, used to, need to, dare to। এগুলো উচ্চারণে অনেকের একটু সমস্যা হয়ে থাকে, তাই আবারও উচ্চারণ করতেছি। এটা শ্যাল, শ্যালের পরে হচ্ছে এটা শুড হবে, শুড। অনেকে শুল্ড আমরা উচ্চারণ করি, আসলে এল এর এখানে উচ্চারণ থাকবে না, এলটা উজ্জ্ব থাকবে। তো শুড, শ্যাল, শুড, উইল, উড, ঠিক এটাও আমরা উল্ড বলে থাকি অনেকে, এটা উড হবে। ক্যান, কুড, এটা কুল্ড হবে না, কুড হবে। মে, মাইট, এটা অনেকে মিগট বলে থাকে, আসলে এটা মিগট না, এটা হবে মাইট, মে মাইট। এরপরে মাস্ট, এই মাস্টটাকে অনেকে মুস্ট বলে থাকে, আসলে এটা উচ্চারণ হবে মাস্ট। এটা অট টু, অট টুটাকে অনেকে আউট টু বলে থাকে, এটা হবে অট টু, অট সরি অট টু। ইউজ টু, নিড টু, সরি এটা ডেয়ার হবে, ডি এ আর ই, ডেয়ার, আসলে ডান হবে না, ডি এ ডেয়ার টু।
নিড টু, জিআর টু। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এরপর আসো, এই মডাল অক্সিলারি যে ভার্বগুলো রয়েছে এগুলোর পরে ঠিক ডু ভার্বে যেমন বেস ফর্ম বসে ভার্বে, ঠিক মডাল অক্সিলারি ভার্বের মধ্যে ঠিক একই অবস্থা, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ওকে, ঠিক ডু ভার্ব যেমন মডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বটা অবশ্যই বেস ফর্ম বসবে। ওকে গাইস, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছো।